যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা। আগ্রহ দেখে মনে হয় অনেক দিন পেট ভরে খেতে পায়নি, অথচ পরনের পোশাক আশাক বেশ ধোপদুরস্ত। এখানে যদিও এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ছেলেগুলো মফস্বল থেকে চাকরি খুঁজতে আসে, তাদের পোশাক আশাকে চেকনাই থাকলেও পকেটে টাকা থাকে না। ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য। ক্যাশ বাক্স আঁকলে বসে থাকা প্রৌঢ় মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে। একটু খুঁটিয়ে দেখলেই চোখে তারায় লেগে থাকা আলগা হতাশা নজরে আসে। নিশ্চয় ইন্টারভিউ তেমন একটা ভালো হয়নি। যত্ন করে এক মনে খাচ্ছে ছেলেটা। বেয়ারা পল্টুকে চোখের ইশারা করলেন মালিক। পরিবেশনকারী ছেলেটাকে তরকারির গামলা হাতে সামনে দাঁড়াতে দেখে খানিক অবাক হলো ছেলেটা। ধরা গলায় বলল, আমার আর লাগবে না। অত কথা শোনার সময় নেই পল্টুর। এখন ব্যস্ততার সময় বেঞ্চ দখল করে অনেক খরিদ্দার। কেজো গলায় বলল, মালিক আপনাকে 2 হাতে তরকারি দিতে বলল। বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল, সঙ্গে ছোট্ট এক টুকরো মাছ। গলা নামিয়ে বলল, এক্ষুনি খানিকটা ভাত দিয়ে যাচ্ছি। ছেলেটা যে বেশ অবাক হয়েছে, দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন। ভেতরে ভেতরে খানিক খুশি হলেন। নিজের লাভ থেকে এদের অল্প স্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয়। কী বা খাওয়াতে পারেন তিনি, কতই বা তার ক্ষমতা। ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। যত্ন করে পাতের শেষ কটা ভাত কাঁচিয়ে খেয়ে হাত ধোয়ার জন্য জগটা বাঁ হাতে তুলে নিল ছেলেটা। এবার পয়সা মেটানোর পালা। মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত তরকারির টাকা তিনি নেবেন না। ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়ালো। দেয়ালে ঝোলানো রেড চার্টটা দেখছে মন দিয়ে। ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কি দেখার চেষ্টা করছে। সীমিত পয়সা পকেটে থাকার জ্বালা কেউ বুঝুক না বুঝুক, তিনি খুব ভালো করেই বোঝেন। সস্নেহ হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মধ্যবয়সী মোটাসোটা মালিক। এই এক্সট্রা ভাত তরকারির দাম তোমায় দিতে হবে না। মনে করো তোমার চেনাশোনা এক কাকু 2 হাতা ভাত তরকারি খাইয়েছে। মায়াবী চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকালো ছেলেটা। অদ্ভুত এক হাসি হেসে বলল, এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে মানে? মালিকের চোখের তারা বিস্ময়ের ছাপ। ছেলেটা হাসলো, বড় সুন্দর সে হাসি। না, ঠিক আপনাকে নয়, আপনার মতো কোনো একজনকে। এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন পাইস হোটেলে আমি খেয়ে বেড়াই। বিস্মিত হোটেলের মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখলেন দামি স্যুট টাই পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন। ছেলেটার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, স্যার আপনি এখানে কি করছেন? মিস্টার মানসুখানি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। কোম্পানির সিইও ছাড়া কি মিটিং হয়? বিয়ারা রাজুর থেকে জায়গা জানা আমিই তো এখানে খুঁজতে এলাম। 1 মিনিট অপেক্ষা কর সোম, আমি ওর টাকাটা মিটিয়ে নিই। বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা। হোটেল মালিক বিনীত কণ্ঠে বলেন, কিছু মনে না করলে একটা কথা বলবো? বুঝতে পারছি আপনি কি বলবেন। এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও কেন আমি পায়েস হোটেলে খেয়ে বেড়াই, তাই তো? মালিক সম্মতিসূচক ঘাড় নাড়লেন। উজ্জ্বল মুখে ছেলেটা বললে, একদিন এই শহরে আমার বাবা কপর্দহীন অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন। এমনই একজন হোটেলের মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনা পয়সায় ডাল ভাত তরকারি মাছ খাইয়েছিল। মানসিকভাবে হতাশ হয়ে পড়া বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন। দৃঢ়তার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন আর সিলেক্ট হয়েছিলেন। আজ বাবা নিজেই কয়েকটা কোম্পানির মালিক। ছেলেবেলা থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি। আজও বাবা বলেন, ওই মানুষটি ছিলেন একজন প্রকৃত মানুষ, যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। বড় হওয়ার পর থেকে আমিও বিভিন্ন পাইস হোটেলে খাই আর সেই প্রকৃত ভালো মানুষ খুঁজে বেড়াই। আজ আমার খোঁজ সার্থক হলো। মালিকের 2 হাত ধরল ছেলেটা। আপনাকে একটা অনুরোধ করব। মালিক ঘাবড়ে গেছিলেন। বিড়বিড় করে বললেন, আপনি আমার কাছে অনুরোধ করবেন? যদি রাখেন, নরম গলায় বলল ছেলেটা, সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসা সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন। টাকা আমি দেব, কিন্তু আপনি সেটা কাউকে জানাবেন না। প্রৌঢ় হোটেল মালিকের চোখে জল। নিজের সাধারণত্ব ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত তুলে রেখে বললেন, এভাবেই থেকো চিরকাল। মনুষ্যত্ব যে মানুষের আসল পরিচয়। কলমে অনিন্দিতা, কণ্ঠে পারমিতা।